সেই সময় আমি বলেছিলাম যে তোমরা আমার সন্তানরা যারা তোমরা ঘরে ফিরে যাও, কারণ হলো গিয়ে যে এই সময় আমি তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না, আবার যদি সময় আসে তাহলে আবার তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় থাকব। তো সেই সময় এই 18-র পরে আবার এই 24-এ আসছে, এই 24-এ আমি এদের সঙ্গে আছি। তো এই 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 এইবারকার আন্দোলনটা আর একটু বড় আন্দোলন, সেটি হলো যে সমস্ত মানুষের ক্ষোভের জায়গা থেকে বেরিয়ে এসে সকলে রাস্তায় নামছে। আর সেই সময় ছিল যে শুধু নিরাপদ সড়ক চাই নিয়ে আন্দোলনটা ছিল। তো আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। সেই সময় ওইটা সাকসেস হলে হয়তো বা আজকে এই যে এই আন্দোলনটা ওই জায়গায় কিন্তু যেতে পারতো না। তো আমি বলবো যে দেশের যে পরিস্থিতি ছিল না কেন, যখন যে পরিস্থিতি ছিল না কেন, আপনারা এই 31 বছরে কিন্তু সাংবাদিক যারা ছিল কিন্তু তারা কিন্তু এইটার ব্যাপারে সোচ্চার ছিলেন, আমার পাশে ছিলেন। এটা আমি ভুলবো না কিন্তু কোনো দিন। আমি আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এবং যারা যারা আমাকে টকশোতে নিয়ে গেছেন তাদের অ্যাটিটিউড আমি দেখেছি যে কত পজিটিভ, তারা কত মনে প্রাণ দিয়ে চাইতো যে নিরাপদ সড়কটা যেন বাস্তবায়ন হয়। তো সেইটা যারা যারা আমাকে এই নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যে চ্যানেলগুলো আমাকে নিয়ে যেত, কথা বলাতো, আমি সেই চ্যানেলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জায়গা দাঁড়িয়ে। যে হ্যাঁ, আমরা হতাশ হয়েছি অনেক সময়, আমি নিজে হতাশ হয়েছি, আপনারাও আমাকে কিন্তু সাহস জুগিয়েছেন, বলেছেন ইলিয়াস ভাই হতাশ হন না, হবে আপনার আন্দোলন নিশ্চয়ই একদিন বাস্তবায়িত হবে। আমি সেই চ্যানেলদেরকে, সেই মিডিয়াদেরকে আমি বলতে চাই, হ্যাঁ আপনাদের কথাই সত্যি হলো। আমি আজকে ওই যে আমার খারাপ লাগতো সেটা আজকে আমার দূর হয়েছে। এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে, এটা তো দেখার মতো একটা বিষয়, পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয়। যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে, যে দেশে রাস্তা পরিষ্কার করার লোক এখনও নাই, সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে। যেখানে সিটি কর্পোরেশনের লোকেরা ওয়াল পরিষ্কার করতে পারে নাই, সেখানে আমার সন্তানরা ওয়াল পরিষ্কার করছে। আমি বলেছি যে এরকম বাজার মনিটরিং করার জন্য, আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে দেখেছি ছাত্ররা বাজার মনিটরিং করছে। তো আমি এই কাজগুলো যারা আমার কথা শুনে যারা করছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে 31 বছর আগে আমি হতাশ হয়ে গিয়েছিলেন, আমরা আবারও সেই অফিস থেকে ফিরে আসলাম। আবার মানুষ বলে যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। হ্যাঁ, এর জন্য আমি বলি আমি রক্ষা করাটা আসলেই অনেক কঠিন। এবং রক্ষা করা কঠিন কেন? কারণ হলো গিয়ে স্বাধীনতা নেওয়ার জন্যে একটা গ্রুপের প্রতি আপনার যুদ্ধ করতে হয়, কিন্তু রক্ষা করার জন্য নানান কিসিমের লোক কাছ থেকে বেঁচে থাকতে হয়। কে কোন দিক দিয়ে আগুন দিল, কে কোন দিক দিয়ে দুর্নীতি করলো, কে কোন দিক দিয়ে ষড়যন্ত্র করলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। তো সেই জন্যই আমাদের কার্যক্রম তো চলতেছে। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা শাখা, কিন্তু সারা দেশে আপনি ধামরাইতে যান, আপনি গাজীপুরে যান, আপনি যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করছে। আর আমাদের ঢাকায় যারা আছে, আমরা এই জায়গায় কাজ করছি। এই আন্দোলনের আগে দিয়েও তো আপনারা আমাকে দেখেছেন যে রাস্তায় আমি নিজে নেমে আমি ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করি।